বদ্দরবুসানি দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা মাইয়াসবুতু ফি জিম্মাতি আমাদের প্রথম প্রকার আলোচনা ছিল যেটার মধ্যে বক্তরা মুআয়্যান থাকবে কোনো কাজের জন্য সেখানে একটা ছিল কাদায়ে রমজান একটা ছিল কি নজরে মুআয়্যান এখন দ্বিতীয় প্রকার আলোচনা হচ্ছে মাইয়াসবুতু ফি জিম্মাতি যা জিম্মার মধ্যে ওয়াজিব হয় যেমন কা কদায়ে রমজানা এখানে শুধু জিম্মার মধ্যে ওয়াজিব হয় বলেছে তবে নির্দিষ্ট কোনো ওয়াক্ত মুআয়্যানের কথা উল্লেখ করে নাই একটা হচ্ছে কি কা কদায়ে রমজানা যেমন রমজান মাসের কজা রোজা তার বলতেছে ওয়ান নজরিল মুতলাক এবং মুতলাক নজর মানে কোন নির্দিষ্ট নজর দিনে নজর করে নাই রোজা মানে এমন করবে রোজা রাখবে কিন্তু কোন দিন রাখবে সেরকম কোনো নির্দিষ্ট দিন মুকাররর করে নাই তারপর বলছে ওয়াল কাফারাত যত ধরনের কাফারা আছে সোমের কাফারা হোক তারপরে জিহারের কাফারা হোক যত ধরনের কাফারা আছে সবগুলা কাফারা এটার ভিতরে দ্বিতীয় প্রকারের ভিতরে অন্তর্ভুক্ত বলা হচ্ছে ফালা ইয়াজুজু সোমুহু তার রোজা জায়েজ নাই ইল্লা বিনিয়াতিন এমন নিয়তের মাধ্যমে মিনাল লাইল যে নিয়তটা কোথায় হয় রাতে হয় ইয়ানি বিনিয়াতিন সাবিতিন মিনাল লাইল আর কি ঠিক আছে বিনিয়াতিন সাবিতিন মিনাল লাইল যে নিয়তটা রাতে হয় রাতে মানে এখানে কি উদ্দেশ্য সুবহ সাদিকের আগে অর্থাৎ টোটাল কথা হচ্ছে এই যে আমরা আগে বলেছিলাম যে যেটার মধ্যে রমজানের রোজা এবং নজরে মুআয়্যান সেগুলোর জন্য রাত থেকে শুরু করে রাতে তো জায়েজই রাত থেকে শুরু করে এই সুবহ সাদিক পারে দিয়ে একদম কবলা জাওয়াল ইয়ারি দোহার সময় পর্যন্ত কি আছে এটার সময় আছে বিষয়টা বুঝে গেছে তো এখন কিন্তু এটার জন্য কি বলতেছে না নিয়তটা কোথাও হতে হবে রাতে তো সুবহ সাদিকের আগেই রোজা শুরু হওয়ার আগে থেকে হতে হবে কারণ এগুলার মূল দলিল আমরা পড়েছি যে এই ইয়ার মধ্যে উসুল ফিকহের মধ্যে যেই সমস্ত ইবাদতের মধ্যে ভিড় থাকে ইবাদতের ভিড় অর্থাৎ ইবাদতের মুজাহামাত থাকবে সেখানের মধ্যে কি রাখবে আগে থেকেই নিয়ত লাগবে তো যেহেতু আমি প্রত্যেকটা দিন যখন শুরু করবো মনে করেন আজকে রোজারা আজকে রমজান নয় এখন তাহলে এরপর মনে করেন আমার কাছে নজরে মুআয়্যানও নাই তা আমি যদি আজকে রোজা শুরু করি সেটা যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে এটা কজায় রোজা হওয়ার সম্ভাবনা আছে সেটা নজর হওয়ার সম্ভাবনা আছে সেটা কি কাফারা হওয়ার সম্ভাবনা আছে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে তো কি সেটা আগে থেকে আইডেন্টিফাই করতে হবে নয়তো আপনার রোজাটা কী দিয়ে শুরু হইলো সেটা বুঝে যাবে না কথাটা বুঝে সুতরাং কোথায় থেকে নিয়ত করতে হবে রাত থেকেই অর্থাৎ সুবহ থেকে আগ থেকেই করতে হবে নিয়তটা করতে হবে তো এখন প্রশ্ন আসবে রমজানের রোজাটার ব্যাপারে ক্লিয়ার যে রমজানের রোজার মধ্যে আপনি যে রোজায় রাখেন না কেন আদায় হবে কি রমজানে আদায় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত যেটা রাখেন না কেন আদায় হবে উল্টা রমজান তার এখানের মধ্যে ইবাদতের কোনো কি নাই মুজাহামাত নাই ভিড় নাই তারা এই জন্য সেখানে কোথায় নিয়ত করলে চলে কবলা জাওয়াল নিয়ত করলেই চলে এখন প্রশ্ন করবেন হুজুর যেখানে ইবাদতের কোনো ভিড়ই নাই সেখানে নিয়তই করার দরকারটা কি এখানে ইবাদত ভিড় নাই তো নিয়ত তখন আমরা কি করে ফেলবো ওই যে আমরা মুসলমানদের বলেছেন নিয়ত দুই প্রকার করবো আমরা একটা হচ্ছে নিয়ত তাইনের নিয়ত করা ঠিক আছে আরটা হচ্ছে নিয়ত আরটা হচ্ছে নিয়ত সোম আরটা হচ্ছে সোমের নিয়ত করা তাই নিয়ত তাইন রোজার মধ্যে কোনো নিয়ত তাইন দরকার নাই যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রোজা ছাড়া অন্য কিছু এখানে কি কিসের নিয়ত করি নিয়ত সোমের নিয়তটা করি শুধু সেটা আমার নিয়তের ইবাদত বলার কি যেটাকে ইবাদতের নিয়তটা করি অর্থাৎ আমি এমনি উপোস থাকতেছি না মানে খাবার পাচ্ছি না দেশের জন্য উপোস থাকতেছি না আমি আল্লাহর ওয়াস্তেই করতেছি উপোস থাকতেছি এইটা জিনিস শুধু নিয়ত করা ঠিক আছে তো এই নিয়তটা আপনি কবলা জাওয়াল করতে পারবেন বিষয়টা বুঝেন নেই তো এই জন্য রোজার ক্ষেত্রে বুঝে গেলাম তো নজরে মুআয়্যানের ক্ষেত্রেও তো ইবাদতের ভিড় আছে নাকি নাই আছে কারণ আপনি যেদিন নজরে মুআয়্যান করছেন সেদিন আপনি কত রোজা রাখতে পারবেন নাকি পারবেন না যেদিন আপনি নজরে মুআয়্যান করছেন সেদিন কাফারাও রাখতে পারবেন তো সব কিছু কাজে ইবাদতের ভিড় ছিল তো নজরে মুআয়্যানের মধ্যে কীভাবে নিয়ত তাইনের কোনো প্রয়োজন নেই সেখানে কীভাবে নিয়ত সোম অর্থাৎ সোমের রোজা নিয়তটা করলে হয়ে যায় তো বলতেছে এই নজরে মুআয়্যানের মধ্যে যদি আমি কজা রোজা রাখি কিংবা কাফারা রোজা রাখি ঠিক আছে সেটা হয়ে যাবে কজা রোজা রাখলেও হয়ে যাবে কাফারা রোজা রাখলেও হয়ে যাবে তবে এর মাধ্যমে আপনি গুনাহগার হবেন বিষয়টা বুঝে গেছে কি গুনাহগার কারণ আপনি আজকের দিনে নিজের উপর একটা জিনিস ওয়াজিব করে নিয়েছেন যে কাজটা আপনি করেন না কারণ কজা রোজার জন্য আল্লাহ আপনাকে মুতলাক আনিল ওয়াক্ত সময়টাকে মুতলাক রেখেছে যে কোনো দিন করতে পারতেন আপনি আজকে কেন কজা রোজা রেখেছেন রাখলে হয়ে যাবে রাখলে তো হবে না সেরকম নয় কিন্তু রমজানের মধ্যে যেটাই রাখেন না কেন আদায় হবে কোনটা রমজানটা কিন্তু অন্যান্য দিন নজরে মুআয়্যানের দিন কজা রাখলে হয়ে যাবে
কাফারা রাখলে হয়ে যাবে, কিন্তু আপনি কি হবেন? গুনাহগার হবেন। কথাটা বুঝেছে? তো আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য বলেছে এখানে আপনি কি, এখানে আমাদের ইবাদতের কোনো ভিড় নাই, কারণ আমরা এমনভাবে ইবাদতটা করবো যেন পরিচ্ছন্ন একটা ইবাদত হয়, গুনাহ ছাড়া। বিষয়টা বুঝে গেছে? এই জন্য বলছেন নজরে মুআয়্যানটাও আমাদের প্রথম প্রকারের ভিতরে অন্তর্ভুক্ত, কারণ ওইটা এমনভাবে আদায় করতে হবে যেন, এমনভাবে রোজাটা রাখতে হবে যেন এই রোজার মধ্যে কোনো কি না হয়, গুনাহ না হয়। বিষয়টা বুঝে গেছে? মানে এটার মধ্যে আমার মুরতাকিব হারাম, হারামের মুরতাকিব যেন হতে না হয়। বিষয়টা বুঝে গেছে? এই জন্য নজরে মুআয়্যানটাই গুদা রাখছে, প্রথম প্রকারের ভিতরে অন্তর্ভুক্ত রাখছে। বিষয়টা বুঝছি? উত্তরটা বলেন। মুসাফির তো বিধান আলাদা, ওদের জন্য তো আলাদা করে দিছে এখানে মুসাফিরের জন্য, যে মুসাফির আলাদা করে রাখলে সেটা সামনে আসবে। তো মুসাফির রাখলে মুসাফির চাইলে রমজান রাখতে পারবে, চাইলে গয়ের রমজান রাখতে পারবে, এটা তো এখানে বলেছে। আবার মুসাফিরের জন্য উত্তম হচ্ছে কদা রোজা রেখে দেওয়া। মুসাফিরের জন্য উত্তম কি নয়, ওই রোজাটা রাখা নয়, কি রোজা রাখা উত্তম? কদা রোজা। কারণ আল্লাহ যখন তাকে রুখসত দিয়েছে কিয়ামতের মধ্যে নাও তাহলে তাকে কদা রোজা ধরবে, সেদিনের রোজাটার জন্য আল্লাহ ধরবে না। এরপর দেখেন না, এখানে তো আমরা যেটা করি সেটা হচ্ছে কি নিয়তুস সওম। এখানে দুটা লাগে, একটা নিয়তুস সওমও লাগে, নিয়তুত তাইনও লাগে এই জায়গার মধ্যে। এই জন্য এটা কিছু করতে হবে কবলা, যেহেতু কবলা যেটা নিয়তুত তাইন আছে, ওয়া কি আছে, নিয়তুত তাইন আছে, এই জন্য সুবহ সাদিকের শুরুর আগে থেকে করতে হবে এটা। বিষয়টা বুঝে গেছে? কারণ আগে থেকে আইডেন্টিফাই করতে হবে এটা কি। কারণ আপনি যদি কবলা জাওয়াল আপনাকে সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি এতক্ষণ ধরে রোজা রাখলেন, এগুলো কি রাখলেন? ইবাদত বিরের ভিতরে কিসের রোজা রাখলেন আপনি? বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন বুঝি নাই, রাত থেকে রোজা রাখবে, যখন ঘুমায় তখন নিয়ত করবে, তখন দিয়ে নিয়ত তার কাছে হয়ে গেছে। তো আমরা কালকে বলেছিলাম না, এটা রাত মানে কি, এর আগের দিন পূর্বে শামসের পর থেকে আজকের সুবহ সাদিক আগ পর্যন্ত, মানে আজকের দিনের জন্য রাত্রে মানে কি, গতকালকে রাত্রে থেকে আজকের দিনের সুবহ সাদিকের আগ পর্যন্ত। ঘুমাই শুধু আগে মাগরিবের আগে ঘুমা যায় নেই। কথা বলে না, মানে তাইনের ভিতরে মূলত নিয়ত সোমটা থাকে, মূলত তাইনের ভিতরে নিয়ত সোমটা থাকে। কেন এটার প্রতি জ্ঞান থাকবে? কেন থাকা দরকার ছিল? ওই যে বললাম এটার মধ্যে থাকা দরকার ছিল, তবে নাই কেন? কারণ এখানের মধ্যে যেহেতু আমি নিজের জন্য, দেখেন কজা রোজাটাও আমার উপর ফরজ, কফারাটাও আমার উপর ফরজ, আবার নজরে মুআয়্যানটাও আমার উপর ফরজ। তো আজকের দিনে যখন আমি নজরে মুআয়্যানের নিয়ত করলাম, ঠিক আছে, সেখানে কিসের দরকার আছে? নিয়ত তাইনের দরকার আছে, কিন্তু আমি ওই যে নজরে মুআয়্যান করে ফেলছি আগে থেকে, তাইনটা আগে থেকে করে ফেলছি আমি। হ্যাঁ কি বুঝি নাই, মানে এইখানে আগে থেকে নিয়তটা হয়ে গেছিল, নজরে মুআয়্যানের মধ্যে নিয়তটাই নজর তাইনটা আগে থেকে হয়ে গেছিল। মানে যখনই যান আপনি সেদিন ওই দিনটা রাতটা আসতে হবে না, এই মুআয়্যানটাই নজরে মুআয়্যানটা করে, নজরে মুআয়্যান করে শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন না যে নজরে মুআয়্যান করে, রাসূল নিজে দেখিয়েছেন নজরে মুআয়্যান করে। তাহলে নজরে মুআয়্যানটা আমি আগে থেকে তাইন করে রাখছি দিনটা, যেভাবে রমজানের জন্য আল্লাহ তাইন করে রাখছেন, নাকি না? রমজানের দিনটা আল্লাহ কি করে রাখছেন? তাইন করে রাখছেন। আর নজরটা বান্দার পক্ষ থেকে কি হয়ে আসছে? তাইন হয়ে আসছে। সুতরাং সেখানে আর নতুন করে কিসের দরকার নাই? তাইনের নিয়তের দরকার নাই। এখন দরকার কিসের? শুধু নজরের সোমের। কথাটা বুঝে গেছে? যেন কবলা দেওয়ার প্রতি থেকে টাইম দেওয়া হয়েছে। এবার বুঝছেন? তাইনের ভিতরে এটা বলছেন যে এটার ক্ষেত্রে এটা দ্বিতীয় প্রকার, এটা আমরা বলতেছি যে রাত্রি তাইন করে ভিতরে তাইনের সোম আছে। প্রথম প্রকারের ক্ষেত্রে কেউ একজন মানুষ বা 2 দিন আগে, 1 দিন আগে, আমি আগামী পরশু রাখবো, তো এটার জন্য আমি আজকে নিয়ে বলছি যে আমি আগামী পরশু কী করবো, রোজা রাখবো। তার মানে আমি টাইম ধরে বলছি, আমি বলছি এই টাইমের কি রোজা রাখবো রমজানের এমনি একটা নজর। তাহলে আমরা বলতেছি দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে তাইনের ভিতরে নিয়ত সোম শামিল আছে, তো নজরে মুআয়্যানের ক্ষেত্রে কিন্তু তাইন হচ্ছে। ওখানে কেন ওটা থেকে নিয়ত সোম শামিল নেই, যেটা শরীয়তে করছে ওটাতে আলাদাভাবে একটা দৃষ্টিকোণ। না না, ওটা নিয়ত সোম মানে কি? নিয়ত সোম মানে আমি আজকে দিনে খাবার পাচ্ছি না যে, এই জন্য উপোস থাকি নাই, সেটা নজরে মুআয়্যানের ভিতরে আছে না?
ও আজকে নজরে মুআইয়ান, আজকে ডেটটা আজকে সোমবার, আজকে আমার দিনের মধ্যে নজরে মুআইয়ানের ডেট, যেভাবে আমার জন্য রোজার ডেট। তো নজরে সোম মানে কি? নজরে সোম মানে হচ্ছে আজকের দিনে আমার নিয়তের বিষয়টা খেয়াল আছে, আল্লাহকে বোঝা যাচ্ছে আল্লাহ আমি নিয়ত যে করেছি এটা বিষয়টা আমার খেয়াল আছে, আমি কোনো খাবার পাচ্ছি না আজকের দিনে, আমি কোনো খাবার পানি এগুলো পাচ্ছি না, এই জন্য বিরত নেই, আমি আপনার জন্যই বিরত আছি, এটাকে বলা হয় নজরের সোম। এটা দরকার আছে তো ওটার জন্য এটা তো আপনি সাবত করতেছেন যে তাই ভিতরে নজরে সোমটাও আছে, নিয়ত সোমটাও শামিল আছে, তো ওই নজরে মুআইনের মধ্যে ওই তো তাইন করছে না। আরে এখানে তো টাইম কিরকম, এখানে টাইমটা হচ্ছে রে আজকের দিনের কবলা সওয়াল করতেছে সে, কবলা সুবহ সাদিক করতেছে সে, ওটার মধ্যে কবলা সুবহ সাদিক করে না, যেটা অনেক আগে থেকে এটা মুকাররর করে রাখছে সে, বিষয়টা বুঝেন নাই। আর আজকে যদি কেউ যদি নজরে মুআইনটা এভাবে করে, মনে করেন আজকে সকালে সুবহ সাদিকের আগে কেউ বলছে কি আমি আজকের দিনটা কি রাখবো, বলেন না আজকের দিনটা আমি মান্নত করে ফেললাম, তখন আপনার কাছে নজরে সোম দরকার নাই তো, হয়ে গেছে তো। এটা নজরে মুআইয়ান মানে একটা নির্দিষ্ট টাইমে গিয়ে আমি রোজাটা রাখবো, এই জন্য নজরে সোম দরকার সেখানে, বিষয়টা বুঝেন না মনে হয়। এই যে আমরা ইয়ার মধ্যে রোজার মধ্যে যেটা কিসেরা নিয়ত করি, কবলা সুবহ সাদিকের আগে নিয়ত করি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কি আছে তাইন আছে, তো এর আগে যদি কেউ যদি মানে সুবহ সাদিকের আগে যদি কেউ যদি নিয়ত করে ফেলে তার কাছে কি আর পরে নিয়ত লাগে? বলতেছে না, পরার নিয়ত করতে হয় না তো, হয়ে গেছে তো। শুধু এটা না, আমরা কালকে তো বলেছিলাম যদি সাহারি করে কেউ রোজার উদ্দেশ্যে সেটাও তার জন্য কি হয়ে যায় নিয়ত হয়ে গেছে তো, এর মধ্যে দ্বিতীয় প্রকারের মধ্যে যদি ধোয়ার আগে করে, ধোয়ার সময় করে, তাহলে তো কিছু সময় নিয়তের উপর, দ্বিতীয় প্রকার জন্য হবেও না এটা, অধিকাংশ সময় যদি নিয়তের উপর থাকে তাহলে হচ্ছে না। এটা তো অধিকাংশ সময় তখনই হবে যখন এটা নিয়ত সোম হবে, এটা তো নিয়ত সোম নয়, এটা তো নিয়ত তাইন। আপনি যদি জাওয়াল পর্যন্ত আপনাকে সুযোগ দেওয়া হয়, yani কবলা জাওয়াল গোহা পর্যন্ত সুযোগ দেওয়া হয়, তাহলে এর আগে রাখলেন এগুলো কি রাখলেন আপনি? কোনো তো আইন ছিল না, কিসের উপর আপনি শুরু করলেন? আমার কথাটা বুঝে গেছে? তা যদি বলেন তো যে কোনো একটা হতে পারে, তাহলে তো আপনি এটাকে কোনো নিয়ত ছাড়াই বাজারে শুরু করলেন জিনিসটা, অনেক কিছু হওয়ার সম্ভাবনা ছিল নাকি না, কিন্তু রোজার মধ্যে এই সম্ভাবনা ছিল না। এরপর দেখেন তারপর ওয়ান নফলু, নফল কুল্লুহু, নফল প্রত্যেকটাই, এখানে নফল প্রত্যেকটাই মানে নফলটা এমন নফল রোজা হোক যেটা রাখা মুস্তাহাব, এমন নফল রোজা হোক যেটা রাখা মাকরুহ। অর্থাৎ কিছু রোজা আছে যেগুলো ইহুদি দেশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা রাখতে নিষেধ করেছেন, দুইটা করতে নিষেধ করেছেন, এভাবে আছে না কিছু রোজা, তো যেমন আশুরা রোজা একটা রাখতে নিষেধ করা হয়েছে। তো এরকম নফলটা কুল্লুহু মানে নফলটা মাকরুহ, নফলটা মুস্তাহাব, প্রত্যেক নফল ইয়াজুজু জায়েজ বিনিয়তিন, এমন নিয়ত দ্বারা কবলা জাওয়াল, যেটা কোথায় হয় জাওয়ালের পূর্ব হয়। এখন বলতেছে কি কবলা জাওয়াল মানে দুহা আর কি, এটাও বর্তমান দিনের রাখার সঙ্গে নিয়তের উপর। কিন্তু নফল রোজার ক্ষেত্রে কিরকম? নফল রোজার মধ্যে আপনার সেম প্রথম প্রকারের মতো কবলা জাওয়াল, yani কবলা দুহার টাইম পর্যন্ত, কি পর্যন্ত রে দুহার টাইম পর্যন্ত কি জায়েজ, নিয়ত জায়েজ। এখন একটা বিষয় দেখেন, কবলা জাওয়াল দুহার টাইম পর্যন্ত নিয়ত জায়েজ, তো নফল রোজা কেন জায়েজ? নফলের মধ্যে তো সেম ইবাদতের কি আছে, মুজাহামাতটা আছে, তো নফল কেন জায়েজ? বলে একটা বিষয় দেখেন, নফলটা জায়েজ হওয়ার পিছনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বিদ্যমান, yani নস বিদ্যমান। কি বিদ্যমান? নস বিদ্যমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের আপন ঘরের মধ্যে আসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন ঘরের মধ্যে কিছু আছে কিনা, যদি বলতেন আছে তাহলে বলে দাও, আমি আজকের দিনে আহার করবো, এটা ফজর নামাজের পরে এসে উনি বলতেন। তারপর যদি বলতে কিছু নাই, তারা বললাম আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখে দিলাম। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি নজদার সাহাবের যে কি কবলা জাওয়াল কি করা যায় নফলের, তো রাসূল যেটা বলতেন যে আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখে দিয়েছি, সেটা কি নফলই ছিল, সেটা নয় নজর নয় কি ফরজ। কথাটা বুঝেছে? নয় নজরে কাফারা, কোনো কিছু ছিল না, ওটা ছিল নজরে সরি সোমে নফল। তার মানে সোমে নফল কোথায় যায়? কবলা জাওয়াল পর্যন্ত, সেটা আল্লাহ সরাসরি নজদারা সাহাবের, সেটা বুঝে গেছে, এটাকে এটার খারেজ রাখছে। এরপর দেখেন এদের পর্যন্ত তারা বুঝছেন তো। এরপর দেখেন আমরা তারপরে যাই ওয়ায়াম বাগি। এখন আমাদের কখন নিয়ত করবেন, কখন নিয়ত থেকে বিরত থাকবেন সব পুরনো আলোচনা হয়ে গেছে। আমাদের এখানে রোজাকে কয়ভাবে ভাগ করেছে? দুই ভাগে, ঠিক আছে। তো এখানে আমাদের জাওহরাতুন নাইরাওয়ালা, সাহেবে বেনায়া, ওনারা তাসাউফের ভিত্তিতে সোমকে তিন ভাগে ভাগ করেছেন, আপনারা জানেন সেটা। সৌমুল আওয়াম, সৌমুল খাওয়াস, সৌমু খাওয়াস, সৌমু খাওয়াসিল হাওয়াস,
বিষয়টা বুঝে সোমুল আওয়াম মানে ওই যে শাহওয়াতাইল বতান, শাহওয়াতুল বতন বা শাহওয়াতুল ফরজ থেকে বিরত থাকা, স্ত্রী ক্ষেত্রকে দিয়ে বিরত থাকা, এটার নাম কি সোমুল আওয়াম। আর সোমুল খাওয়াস মানে মুখকে পবিত্র রাখা, হাতের সোম রাখা, মুখের সোম রাখা, চোখের সোম রাখা, এগুলো হচ্ছে সোমুল কি খাওয়াস। আরটা হচ্ছে সোম খাওয়াসিল খাওয়াস, দুনিয়াবি সকল ফিকির থেকে, হুমুমুদ দুনিয়া বলা হয় এটাকে, দুনিয়াবি সমস্ত ফিকির চিন্তা ভাবনা থেকে নিজের মস্তিষ্ককে পর্যন্ত পবিত্র রাখা, ওটা তো জাওয়ারেহ গুলোকে পবিত্র রাখা হচ্ছে সৌমুল খাওয়াস। আর যেগুলো জাওয়ারেহ নয়, জাওয়ারেহের বাইরে আছে, স্মৃতিশক্তি, মস্তিষ্ক, তাসাব্বুরাত, এগুলাকে পর্যন্ত দুনিয়াবি কাছ থেকে মুক্ত রাখার নাম হচ্ছে সোম খাওয়াসের খাওয়াস। সেটা বুঝে এই 3 প্রকারের সোম, এগুলো তাসাব্বুরের ভিত্তিতে। এখানে যেটা করেছে হচ্ছে ফিকিয়াতের ভিত্তিতে, মানে নিয়তের এতবার করে। আর আমাদের সোমকে অনেকভাবে প্রকার করা যায়। এর মধ্যে দেখেন, তারপর একটা বিষয় দেখেন, বলা হচ্ছে ইয়ামবাগি, উচিত। প্রথম প্রকারটা সাবেক কিছু ক্ষতি করে নিয়ে, একটা তো ব্যক্তি নিজ থেকে ক্ষতি করছে, আর একটা শরীরের পক্ষ থেকে ক্ষতি করে নিয়ে সাবেক কিছু। দ্বিতীয়টার ক্ষেত্রে ওখানে ক্ষতি করে আছে, আবার যেটা আছে ওটা নিজে 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 করছে। এরপরে নকল আবার এখানে তো এই যে 2 প্রকার করছে, এই 2 প্রকার কি দলিলের উপর বেশ করে করছে, নাকি নিয়ত কোন সময় করা যায়? নিয়ত কোন সময় করা যায় একেবারে না, নকলটা প্রথম প্রকার না। আসলে নকলটা প্রথম প্রকারের ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার কোনো ক্রাইটেরিয়া রাখে না। নকলটা না প্রথম প্রকারের অন্তর্ভুক্ত, না দ্বিতীয় প্রকারের। মূলত নকলটা ছিল দ্বিতীয় প্রকারের ভিতরে। ভালো করে বুঝুন, কোথায় মানে এটা দ্বিতীয় প্রকারের মুস্তামিল অন্তর্ভুক্ত, আর নকলটা ছিল দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত। কথাটা বুঝে, যেহেতু সেটার মধ্যে কিসের প্রয়োজন ছিল, আমাদের যুক্তি অনুসারে কিসের প্রয়োজন ছিল, নিয়তের প্রয়োজন ছিল। ও কিন্তু দ্বিতীয় প্রকার হওয়া সত্ত্বেও সেটাকে একটু খারেজ ভাবে উল্লেখ করার মূল কারণ হচ্ছে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নসবাত দ্বারা কি সাবেত। আবার কিন্তু নস দ্বারা সাবেত বলে এটা ফরজ বুঝার মতো নয়, ওয়াজিব বুঝার মতো নয়, এই জন্য সেটাকে প্রথম প্রকারে ফেলতে পারে নাই। তো এটাকে এটা মুশাবাহ সবচেয়ে বেশি কার দ্বিতীয় প্রকারের, কিন্তু ওই নসের কারণে দ্বিতীয় প্রকার থেকে একটু খারেজ হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝে এই জন্য আমাদের উল্লেখ করা জি কেটু হয়েছিল যা করেন কি প্রথম প্রকার ঢুকেছিল। এরপরে খেয়াল করেন, তারপর কথা খেয়াল করেন। আচ্ছা, এইটুকু বুঝছেন তো? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, এই যে ওই কালকে একটা প্রশ্ন করেছেন, এখানে আমাদের একটা নিয়তের কথা উল্লেখ করেছে যে আমরা যখন সুবাহ সালাতের আগে নিয়ত করি নাওয়াইতুন আসমা গাদাম তিন শাহরি রমজান, এভাবে নিয়ত করি না? তা এখন হুজুর যদি সকালে নিয়ত করি তাহলে কীভাবে করবো? তখন কি নাওয়াজ আসমা গাদাম বলবো? তখন তো গাদাম বলে নিয়ত হবে না, তারা বলতে সুবাহ সাদেক হয়ে বসে থাকবে। বিষয়টা তখন কি বলবেন? নাওয়াইতুন আসমাল ইল্লাহি তাআলা, আসমাল ইয়মা, আসমাল ইয়মা বলেন না, বলেন আসমাল ইয়মা লিল্লাহি তাআলা, বাস হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপরে ফরদুল্লাহ ইয়া আল্লাহ যা বলেন এগুলো বলতে পারবেন, কোনো সমস্যা নেই। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন একটা প্রশ্ন করেছে এখানে আমাদের এই জবরতুল নয়, সেটা হচ্ছে কি আমরা জানি ইনশাআল্লাহ বললে তালাকও হয় না, ইনশাআল্লাহ বলে বাইও হয় না, হয় না। তো এখন ইনশাআল্লাহ বলে কেউ রোজা রাখে নাওয়াইতুন আসমা ইনশাআল্লাহ বা বিমশিয়াতিল্লাহ বা ইরাদাতিল্লাহ, তো হবে কি না? বলছে হয়ে যাবে। ওই এখানে কি হয়ে যাবে? কেন হয়ে যাবে? বলছে দলিল দরকার ছিল না হওয়ার। ইনশাআল্লাহ বললে আল্লাহর মনশিয়াতের মধ্যে আল্লাহর কি আছে আমরা জানি না, মনসার মধ্যে কি আছে, তো না হওয়ার দরকার ছিল, কিন্তু হয়ে যাচ্ছে কেন? বলছে হয়ে যাচ্ছে মূল কারণ হচ্ছে এখানে নিয়ত দরকার। ওই তালাকের মধ্যে নিয়ত এতবার নয় বলতেছে না, তালাকের মধ্যে মূল হচ্ছে তালাকের সামনে সরি নিয়ে কথা বলবো, আমরা ঘরে সরি নিয়ে কথা বলবো না। মূল এতবার কি নয়, নিয়ত নয়, লফজটা। আর রোজার মধ্যে মূলে দেওয়ার নিয়ত, তাতে নিয়তটা তো কলবের কাজ, মুখে ভুল করছে আর কি, কলবটা তো গিয়ে আছে, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন অনেকেই বলে না, বলে নিয়ত করছে, নিয়ত করার সময় সব থাকতে হবে আমরা, তো অনেকে এরকম করছে, মানে ভিতরে নিয়েছিল একটা, মুখে এরকম করছে, তাকে বাঘে গায়ে ফেলছে, এমন হয়ে গেছে তেমন হয়ে গেছে, কত রকমের কথা এগুলো নিয়ে। অথচ আল্লাহকে আপনার কলবটা দেখতেছে নাকি আপনার মুখটা দেখতেছে? মুসলিমের হাতে আছে না, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ নিশ্চয় আল্লাহ তোমাদের কি দেখেন? কলব দেখেন। কথাটা বুঝে গেছে? তোমাদের জিসিম, তোমাদের সোয়ার, এগুলো আল্লাহ দেখেন না। ফালতু কথা বলে মানুষ বলে ধরেন ওয়াম বাগি। এখন আমাদের
নিয়তের এতবারে রোজা শেষ। এখন শুরু হচ্ছে রুয়েতে হেলাল মানে চাঁদ দেখা। বলতেছে কি ওয়ায়াম বাগিল নাসি, মানুষের জন্য উচিত আইয়াল তামিসু, তারা কি করবে? অনুসরণ করবে, তারা অনুসরণ করবে আল হেলালা শেষ চাঁদে। তাহলে এইখানে জমা শব্দ আছে না, লিন নাস ইয়াম বাগিল লিন নাস, তার মানে প্রত্যেকজন মানুষের জন্য কি এটা উচিত। উচিত মানে এটা ওয়াজিব, ইয়াজিবু এখানে ইয়াম বাকি শব্দ অর্থ কি ইয়াজিবু, তাহলে প্রত্যেকজন মানুষের জন্য ওয়াজিব কি তালাশ করা, চাঁদকে তালাশ করা। ফিল ইয়াউমিত তাসে ওয়াল ফিল ইয়াউমিত তাসি ওয়াল 20 মিন শাবান, শাবান মাসের 29তম দিন, মানে শাবান 19তম যেটা রাত হবে আমাদের জন্য আর কি আমাদের হিসেবে, সেটার মধ্যে চাঁদ তালাশ করা কি ওয়াজিব। এখন বিষয় দেখেন কি 30 না মানে 29 হচ্ছে ওয়াজিব। তারপর দেখেন কারণ তারপরের দিন নয়তো শাবান হবে, নয়তো কি হবে রমজান হবে, তারপরের দিন 30টা নয়তো শাবান হবে নয়তো রমজান হবে, এটা তালাশ করা ওয়াজিব। ফাইন 30 দিন তো তালাশ করা দরকার নাই, এরপর দিন 100% কি হবে রমজানটা হবে। তারপর দেখেন ফাইন রাহু, ভাই যদি তারা সেটা দেখে সমু, তারা দেখে তারা কি রাখবে রোজা রাখবে। ওয়াইন হুম্মা আলাইহিম, যদি তাদের উপর সেটা অস্পষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, মানে তারা দেখতেছে না, তো তাদের জন্য অস্পষ্ট হয়ে যায়, বলতেছে আকমালু, আকমালু তারা কি করবে পরিপূর্ণ করবে ইদ্দতা শাবানা, শাবানের সময় সালাতিনা ইয়াওমান, কয়দিন 30 দিন। তখন তারা যদি তারা চাঁদ না দেখে সেদিন 30 দিন তারা কি পূর্ণ করবে, কারণ যেহেতু ফাইন গুম্মা হয়ে গেছে, যেহেতু আমি দেখতেছি না, আমি মূল আসলের উপরে ফিরে যাব, তাহলে মাসের আসল কি 30 দিন। রাসূল সাল্লাল্লাহু হাদিস দ্বারা প্রমাণিত যে মাস হচ্ছে কয় দিনে রে 30 দিনে, তাহলে মাস যদি 30 দিন হয় আসর উপরে ফিরে যাবে, 30 দিন কি পালন করবে শাবান আদায় করবে। এখন দেখেন এই রোজা আদায় করবে না, শাবান আদায় করবে, তুমি উল্টাপাল্টা বলতেছি কি জানো। এরপর দেখেন সুম্মা সাওমু, এরপরে অর্থাৎ 30 দিন শাবান পালন করার পরে তারপরে কি রাখবে রোজা রাখবে। আচ্ছা একটা মূল বিষয়ের কথা আসেন, সেটা হচ্ছে ফাইন র হিলালা রমজানা, যে রমজানের চাঁদ দেখেছে ওয়াহদাহু একাকী, বলছে সমা সে রোজা রাখবে, যে একাকী দেখছে সে রোজা রাখবে। কখন ওয়া ইল্লাম ইয়াকবাল, যদি কবুল না করে আল ইমাম ইমাম শাহাদাতাহু, ইমাম যদি তার সাক্ষ্য গ্রহণ না করে, এক ব্যক্তি চাঁদ দেখছে আর কেউ দেখে না, এখানে শুধু একজন দেখছে, ও এসে বলতেছে আমি চাঁদ দেখছি, এমনি রুইয়াতুল হেলালের জন্য একজনের যথেষ্ট, সামনে বলবে আমাদেরকে একজন যথেষ্ট। এখন ওই ব্যক্তি চাঁদ দেখছে কিন্তু ইমামে তার কথাকে রিসিভ করতেছে না, মানে চাঁদ দেখা কমিটি তার কথাকে কি করতেছে না, রিসিভ করতেছে না, বলছে না তুমি কি দেখছো, তোমার কথা বলে বিশ্বাস না, এরকম নিয়ম বলে ও কথা রিসিভ করতেছে না। তখন যে দেখছে ওই বলেন না, যে দেখছে সে একাকী রাখবে, বাকি কেউ রোজা রাখবে না, কারণ যদি ইমামে ফয়সালা দেয় নাই, ওই এলাকার কাজী ফয়সালা দেয় নাই, এই জন্য সে একাকী রোজা রাখবে, কে রোজা রাখবে না, অন্য কেউ রোজা রাখবে না। আচ্ছা এখন সে একাকী রোজা রাখবে বলছে, এখন সে রোজা রাখে নাই, তাহলে সে শুধু কাজা করলে চলবে, কাফারা ওয়াজিব হবে না। যেহেতু কেন কাফারা ওয়াজিব হবে না, কারণ তার মধ্যে সন্দেহ আছে, সে ভুলও দেখতে পারে, একজন যেহেতু দেখেছে কি দেখতে পারে ভুলও দেখতে পারে, সেজন্য তার উপর কি ওয়াজিব কাজা ওয়াজিব, কি ওয়াজিব নয় কাফারা ওয়াজিব নয়, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, এরপর বলতেছে আমাদেরকে ভালো করে বুঝেন, ওয়াইন কানাজি সবার উপর ওয়াজিব, একজন দেখলে সবার উপর ওয়াজিব ওয়াজিব তলব হবে, মানে একজন দেখে ফেলছে, দুজন দেখে ফেলছে, বাকিরা কি গুনাহগার হবে? এখন না দেখলে না গুনাহগার হবে না, তো যতনি মায়াবাস বাকি গুনাহগার হবে না। এটা হচ্ছে মানে প্রত্যেকের তো ওয়াজিব, আমার উপর উজুবটা ছিল, তো আমার একে আরেকজন খবর দেওয়ার কারণে, একটা জামাত খবর দেওয়ার কারণে আমার থেকে উজুবটা উঠে গেছিল, সেটা বুঝে গেছে, আমার উপর ওয়াজিব ছিল মূলত, এটা প্রত্যেকের উপর ওয়াজিব ছিল। এরপর দেখেন আচ্ছা তারপর একটা বিষয় দেখেন, এই যে আমাদেরকে এখন ইয়মুল ফাইন গুম্মা বলে, ইয়মুল শকের কথা উল্লেখ করতেছে না, ইয়মের শকর দিন রোজা রাখা, বুঝলাম ইয়মের শক যেদিন হবে সেদিন মূল রোজাটা আমরা রাখবো না, আমরা শাবানে 30 দিন পূর্ণ করব। এখন কথা হচ্ছে ইয়মের শকের দিন আমরা তো রোজা রাখবো না, তো ওই দিন যদি কেউ যদি কজায় রমজান রাখে, মানে গত বছরের কথা ছিল, বা নজর রোজা রাখে বা কাফারা রোজা রাখে, সেটা আদায় হবে কিনা ভালো করে বুঝেন। বলতেছে যদি সেদিন কাফারা রোজা রাখে, নজর রোজা রাখে, কজা রোজা রাখে, একটা রোজাও আদায় হবে না। কোন দিন? ইয়মের শকের দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকার কারণে, নস থাকার কারণে একটা রোজাও ওই দিন হবে না। কথাটা বুঝে, কারণ ওই দিন রোজা হলে সবচেয়ে বেশি হকদার হচ্ছে রমজানের রোজা হওয়া,
যেহেতু রমজান রোজাটা হচ্ছে না, ওটা শখ না, সবচেয়ে বেশি হকদার কে হওয়া রমজান। যেহেতু রমজান রোজাটা হচ্ছে না, সেহেতু কজা বলেন, কফারা বলেন, নজর বলেন, কোনোটাই সেদিন কি হবে না, আদায় হবে না। এখন বলতে তো নফল রোজা রাখতে পারবো সেদিন, বলতেছে কি আমাদের জহরন এর মধ্যে রেফারেন্স এনে বলতেছে যদি সে যদি আদি হয়, মানে আদি মানে সে প্রত্যেক মাসে 30 তারিখ রোজাটা রাখে, তো এরকম যদি হয় তার জন্য ওই দিন রোজা রাখে কি হবে, জায়েজ হবে। আর যদি আদি না হয় তার ওই রোজাটা রাখা মাকরুহ তাহরিম হবে, গুনাহগার হবে। এই টোটাল কথা হচ্ছে রোজাটাই হবে না তার জন্য, রাখছেটার জন্য মাকরুহ তাহরিম হবে, তবে রোজাটাই হবে না। বিষয়টা বুঝে গেছে? যদি কি রাখে, কোন দিন রোজা রাখে, ইয়মে শকের দিন রোজা রাখে, কোনো কজা রমজানও সেদিন আদায় হবে না। এরপর দেখেন এখন একটা বিষয় দেখেন, এখানে একজন রোজা রাখলে বলেছে সে রোজাটা রাখবে না, এখন সে রোজাটা রেখে ফেলবে, বাকিরা কেউ কি রাখবে না, রোজা রাখবে না। এখন একজনের চাঁদ দেখছে বলতে একজনটা হচ্ছে ইমাম অথবা কাজী, ওনারা কি করবেন, এখন ওনাকে ডিক্লেয়ার করে দিবেন যে আমরা এই চাঁদ দেখছি, আমি চাঁদ দেখছি, তোমরা কি করে ফেলো, রোজা রেখে ফেলো, এরকম ডিক্লেয়ার করবে কিনা? তো এটার ব্যাপারে আমাদের ওলামাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, এই যে তারা কি ডিক্লেয়ার করবে কিনা। যদি কে দেখে, শুধু ইমামে দেখে, কথাটা বুঝে গেছে? তবে এখানে মূল বিষয় হচ্ছে যদি ইমামে দেখে তাহলে সেটা রমজানের ক্ষেত্রে এলান করে দিবে। কিসের ক্ষেত্রে? এখানে একটা ফজলুদ্দি রহমতুল্লাহ একটা কিতাব রয়েছে, উনি এটা সেখানে উল্লেখ করেছেন হানাফি মাযহাব থেকে ফতোয়া এনে যে রমজান করো তাহলে কি করে দিবে, বলেন না, এলান করে দিবে, সবাই কি রাখবে, রোজা রাখবে। আর যদি যদি ঈদের হয়, কিসের হয় রে, ঈদের হয়, শুধু একজন দেখছে, তখন সে এলান করবে না, এলান করা থেকে বিরত রাখবে। কথাটা বুঝে গেছে? এরপরের দিন মানুষটা কি করে ফেলবে, রোজা রেখে ফেলবে। মানে ঈদের দিন হলে, মানে 29শে রমজান, পরের দিন সে 29শে রমজানের দিন সে কি দিয়েছে, চাঁদ দেখেছি, তখন সে এলান করবে না, মুসল্লিদেরকে কোন উদ্দেশ্যে বের করে দিবে না, ঈদের উদ্দেশ্যে বের করে দিবে না, বরং তাদেরকে কি রাখাবে, রোজাটা রাখাবে। কথাটা বুঝে গেছে? যদি সে কি দেখে, একাকে দেখে, বিষয়টা বুঝে গেছে? পরে সঙ্গে গিয়ে দেখলে তো সামনে কথা আসতেছে। তারপর দেখেন কি বলতেছে, ওয়াইদা কানা ফিস সামাই ইল্লাতুন, যদি আকাশের মধ্যে কোনো ইল্লত থাকে, তো ইল্লত মানে কি আমাদের এখানের মধ্যে লিখে দিয়েছে এটা গুবারুন আও সাহাবুন, কোন ধুলার মাধ্যমে বেশি ধুলা উঠতেছে দেখা যাচ্ছে না, অথবা কি সাহাব ম্যাগ, ম্যাগের কারণে দেখা যাচ্ছে না, তখন বলতেছে কি বলতে কুবিলাল ইমামু, অথবা বলেন কবিলাল ইমামু, ইমাম গ্রহণ করবে, শাহাদাতুল ওয়াহিদ, একজনের সাক্ষী, আল আদল, যে ব্যক্তি রে ন্যায়পরায়ণ, ফি রুয়াতিল হেলাল, চাঁদ দেখার ক্ষেত্রে, ঠিক আছে, রজুলান কানা ও ইমরাতান, এই যে বলছে যদি চাঁদের আকাশের মধ্যে কোনো ধরনের কি থাকে, ইল্লত থাকে, ম্যাগ থাকে, কোনো ধরনের চাঁদ দেখা না যায়, তখন যদি একজনও দেখে, ও এটা পুরুষ হোক মহিলা হোক, একজনও দেখে, সে যদি আদেল ব্যক্তি হয়, কি ব্যক্তি হয়, আদেল ব্যক্তি হয়, ফাসিক হলে, মিথ্যা বলে এরকম ব্যক্তি হলে হবে না। যদি আদেল ব্যক্তি হয় তার সাক্ষ্যটা কি করবে রে, গ্রহণ করবে, ইমাম কি করবে, গ্রহণ করবে। আচ্ছা এখানে একটা বিষয় দেখুন তো, তার সাক্ষ্যটা ইমামে গ্রহণ করবে, সে ছেলে হোক মেয়ে হোক, আর সামনে কথা বলছে হুররান কানা ও আবদান, সে গোলাম হোক স্বাধীন হোক, তার একটা কথা কি করে ফেলবে, গ্রহণ করে ফেলবে। আমার কথা সবাই কি হতে হবে, আদেল হতে হবে। আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, এই যে সাক্ষ্য দিবে যে মাহদুদ বিল গজব, যে কোন সত্যি সাথে মহিলা বিরুদ্ধে কি দিছিল, অপবাদ দিছিল, তার উপর হদকায়েম হয়েছে, মাহদুদ বিল গজব বলছে, হদকায়েম হয়েছে, এই ব্যক্তি যদি কি করে, তওবা করে, এই ব্যক্তি যদি তওবা করে তাহলে তার মধ্যে মনে করেন আলামাতুল আদালত প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে। এখন সে যদি কোনো কি দেয়, সাক্ষ্য দেয়, তাহলে এটা রিসিভ করা যাবে কিনা? তো সাহেবেন বলতেছে রিসিভ করা যাবে, কারণ এটা খবর, ওনারা বলতেছেন এটা কি খবর, বলেন না, ওনারা কি বলেছেন, এটা খবর। আর সাক্ষীর ক্ষেত্রে হচ্ছে কোরআন শরীফের মধ্যে লা তাকবালু শাহাদাতাহুম আবাদান, কোরআন শরীফের মধ্যে কামা ক্বালা আল্লাহু তাআলা, কোরআন পাকের মধ্যে আয়াত আছে না, লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদান, তাদের জন্য কখনো কি করিও না, সাক্ষী কবুল করিও না, তাদের সাক্ষ্য কখনো কবুল করিও না। তো তাদের সাক্ষ্য কবুল করে মানে কাদের সাক্ষ্য, ওই যারা হজ মাহদুদ বিল গজব, যারা এরকম মিথ্যাচার, তাদের সাক্ষী গ্রহণ করবেন না। তো ওনারা সাহেবের মধ্যে সেটা সাক্ষ্য নয়, এটা হচ্ছে কি খবর, তাহলে তাদের থেকে খবর নেওয়া যাবে। যেমন ওরা সংবাদ দিচ্ছে একদম মাহদুদ বিল গজব, আপনাকে বলছে আপনার ঘরের মধ্যে আগুন ধরছে, আপনি কি শুক্র বসে থাকবেন, বলবো তো মাহদুদ বিল গজব আমি যাবো না এদিকে, তাহলে আগে তো আপনার ঘর পুলিশ হয়ে যাবে।
নিজের তাদের এই খবরটাকে রিসিভ করা হবে, কিন্তু তারা যখন সাক্ষ্য দেওয়া হবে সাক্ষ্যটা রিসিভ করা হবে না। তো ইমাম আজম বলেছে এটা খবর না, এটা সাক্ষ্য। তো এই ইমাম আজমের কোলের উপর ফতোয়ার দিক থেকে বিবেচনা করতে গিয়ে কি বলেছেন, ইমামু শাহাদাতুল ওয়াহিদ কি শব্দ এনেছেন, খবরুল ওয়াহিদ আনেন নাই, কি এনেছেন, তার মানে উনি সাহেবের কুদরি বুঝে যাচ্ছেন এটা হচ্ছে মূলত সাক্ষ্য, এটা কি নয়, খবর নয়। তার মানে ফতোয়া কার উপর, ইমামে আজমের উপর। এদেরটা খবর নয়, এদেরটা কি সাক্ষ্য। এই সাক্ষ্যটা বোঝানোর জন্য কি এনেছেন, তার মানে যারা মাহদুদ বিল কযফ আমাদের হানাফি মাযহাব তাদের কি হবে না, তাওবা করলেও তাদের কি হবে না, রুইয়াতুল হেলাল লাগে তাদের সাক্ষ্যটা এতবার হবে না। এরপর থেকে তারপর খেয়াল করেন জি, এরপর তারপর দেখেন ফাইনলাম ইয়াকুন ফিস সামাই ইল্লাতুন, এখন আকাশের মধ্যে কোনো কিছু নাই, আকাশ একদম পরিষ্কার, তখন বলতেছে কি লাম লাম তুকবাল আর শাহাদাতু, মানে লাম তুকবাল শাহাদাতু, শাহাদাত কবুল করা হবে না, হাত্তা ইয়ারাহু, যতক্ষণ না ওই চাঁদ দেখবে, জামউন কাসীরুন, একটা বড় জামাত, যতক্ষণ না একটা বড় জামাত দেখে ততক্ষণ কি হবে না, কি না হলে ওই অবস্থার মধ্যে একজনে দেখছে, তখন আগের হুকুমটা আর কি, ওই অবস্থার মধ্যে কয়জন দেখছে, একজনে, তখন ইমাম তার কথা যদি রিসিভ না করে, ইমাম তো অবশ্যই তার কথা রিসিভ করবে না, তখন সে একাকী কি রাখবে, রোজা রাখবে। সে কি রাখবে বলেন না, একাকী রোজা রাখবে, বাকি কেউ কি রাখবে, রোজা রাখবে না। এখন দেখেন কি বলতেছে, এখন জমুন কসির, এমন জমুন কসির ইয়াকুল ইলমু বিখবরিহিম, যাদের খবরের মাধ্যমে কি হয় রে এলম অর্জিত হয়, এলম মানে এলমে ইয়াকিন অর্জিত হয়। এমন একটা জমাই আপনাকে খবর দিছে জামাতে, যাদের ব্যাপারে আপনার কি হয় এলমে, মানে এটা যে চাঁদ থেকে সেটার ক্ষেত্রে এলমে ইয়াকিন অর্জন হয়। একটা বিষয় দেখেন তো হুজুর, এই যে জমুন কসির বলেছে এটা কয়জন, বলতেছে আমাদের হানাফি মাযহাবে অনেক রকম, কেউ বলছে 50 জন, কেউ বলছে 30 জন, কেউ বলছে 15 জন। তবে মুফতাবিল কল হচ্ছে এটা ইমামের রায়ের উপর নির্ভর করবে, ইমাম বা এলাকার মধ্যে যে কাজী রয়েছে তার কিসের উপর, রায়ের উপর নির্ভর করবে, কয়জনের উপর নির্ভর করা হবে। উনি যদি 5 জনের উপর নির্ভর করেন ব্যাস 5 জন হয়ে গেছে, 10 জনের উপর নির্ভর করেন 10 জন হয়ে গেছে, তাই নির্দিষ্ট কোনো কিনা আদত উল্লেখ নেই, কথাটা বুঝে গেছে। এর মধ্যে ভৌগোলিক অবস্থান যদি ভিন্ন হয়, পুরো বিশ্বের মধ্যে একটা দল দেখছে, তো সবাই রাখা হবে না কেন? আচ্ছা, এখন বিশ্বের মধ্যে যদি আমি জানি আপনারা সেটা প্রশ্নটা করবেন যে সেটা ইখতিলাফুল মাতালে, মাত্রা যদি ভিন্ন ভিন্ন হয় সেটা আমরা একদিন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। মানে ইখতিলাফুল মাতালের সময় কি হবে কিনা, রোজা রাখলে একটা দেশের মধ্যে রোজা রাখলে রোজাটা হবে কিনা, ইমাম আজমের কল কিসের উপর আছেন, এবং ইমাম আজম যে কলগুলো দিয়েছেন সেখান থেকে ইমাম আজম রোজা করেছেন কিনা, ইনশাআল্লাহ সেগুলো নিয়ে ইখতিলাফুল মাতালে নিয়ে একদিন আলোচনা হবে। দেখেন ওয়াক্তু সোমি, এখন সোমের সময়, সোম কত করে রাখতে হবে, মিন হিনি তুলুইল ফজর ইসানি, এই মিনহিনা কি মিনহিনি, মিনহিনা নাকি মিনহিনি, দেখেন হিনার মধ্যে দুইটা আরাব করা সম্ভব, একটা হচ্ছে মবনি আলাল ফাতাহ, মবনি আলাল ফাতাহ, আর একটা হচ্ছে মুরব, মানে মজরুর বিহলফিজ জর, মজরুর বিহার ফিজ, আরটা হচ্ছে কি মবনি আলাল ফাতাহ। তাহলে আপনি এখানে হিনাও পড়তে পারবেন, হিনিও পড়তে পারবেন, যখন এর আগে মজরুর আসবে আপনি হিনিকে মুরব করে মজরুরও পড়তে পারবেন, অথবা মবনি আলাল ফাতাহও পড়তে পারবেন। আচ্ছা, একটা বিষয় আপনারা এটাকে উত্তর দিতে পারবেন, একটা শব্দকে মুরবও পড়া যায় মবনিও পড়া যায়, এমন কেন হয় বলেন তো দেখি? এটা মুরব হলে মবনি হবে না, মবনি হলে মুরব হবে না, একটা খেলাফ। তো একটা শব্দকে মুরবও পড়া যায় মবনিও পড়া যায়, এমন কেনটা হয়, মানে এমনটা কেন হয়? যেটা মবনির সাথে শিবির পাওয়া যায় সেটা আবার ইয়া কেমন হবে, মবনি কেমন হবে, সরি মবনির সাথে পাওয়া গেছে মুরব কেমন হবে, যেটা মবনি আসলের সাদৃশ্য রাখবে। শুধু মবনি আসলের সাথে সাদৃশ্য নয়, মবনি আসলের সাদৃশ্যের সাথে সাদৃশ্য রাখলে এটাও কি হয়ে যায়, যেমন নাজারে ফাজারে, ইমরাতুন ফাজিরাতুন, ফাজার একটা মহিলার নাম, ওইটাকে নাজারের সাথে সাদৃশ্য, তো নাজারেটা আবার কার সাথে, ইনজিলের সাথে সাদৃশ্য, ইনজিলের সাথে সাদৃশ্য রাখছে নাজারে, নাজারের সাথে সাদৃশ্য রাখছে ফাজারে, তো ফাজারে পর্যন্ত কি হয়ে গেছে, মবনি হয়ে গেছে। এখানে আপনি বলতেছেন দিকে সাদৃশ্য, এটা কেন করে? কারণ যেই শব্দ নিয়ে নুহাতদের ইখতিলাফ হয়েছে এটার মধ্যে কি বাস্তব সাদৃশ্য আছে নাকি নাই, তা যে এক কমে বলেছে সাদৃশ্যটা ওনারা প্রমাণ করেছেন,
তখন তাদের ভিত্তিটা কি মবনি, আর ভিত্তি বলতে এরকম সাদৃশ্য হয় না, তার মানে ওদের ভিত্তিটা কি মুরাব। ওই রকম শব্দের মধ্যে মুতাআখিরিন নাহবিরা কি ফতোয়া দেন যে এটার মধ্যে মবনি পড়াও যায়, মুরাব পড়াও যায়, সেটা বুঝে গেছে। এরপর দেখেন তারা বলতেছে কি মিন হিনি বা মিন হিনা তুলুইল ফজর সানি, দ্বিতীয় ফজর, ওই ফজর সানি মানে সুবহ সাদেক হওয়া থেকে শুরু করে ইলা গুরুবি শামসি, কত পর্যন্ত? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন আমাদের সোম কাকবার একটা জিনিস দেখে নি, হ্যাঁ হিনা আনছে কেন ওখানে? মিন হিনা এটা নাম হতো না, মিন তুলিল ফাজর থেকে ওই তো মিন তুলিল ফজর বললে এখানে হিনা একটা মাহজুব থাকতো, সময়টা। মিন তুলিল ফজর বললেও হিনাটা কি থাকতো? মাহজুব থাকতো। হিমা মানে সময়, কথাটা বুঝে গেছে। এটা কি সময় কি নির্দেশ করে, এটা ওয়াক্ত আর কি বিমানা। এরপরটা ধরে ফেলেন না, আমরা বদল পর্যন্ত ভরে ফেলি করা পর্যন্ত সময় চলে গেছে।